আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ক্রিস্পি অ্যান্ড স্পাইসি তেলাপিয়া মাছ ভাজি। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ। মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাছগুলোর মধ্যে লেজের অংশটি হালকা করে চিড়ে নিয়েছি। একটি বলের মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, 1 পিস লেবু। লেবুর রসটি আমরা ভালোভাবে চিপে নিচ্ছি। লেবুর রসটি চিপে নিয়ে নেওয়ার পর হাত দিয়ে মাছগুলো আমরা ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। চলে আসলাম 30 মিনিট পর। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছগুলো আমরা আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে নেওয়ার পর তেলটি গরম হয়ে গিয়েছে, আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে যেন গায়ে তেলটি ছিটকে না আসে। মাছটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। এখন আমরা লেজের সামনের টুকু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে সামনের অংশ কাঁচা থাকে না। মাছটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা মাছগুলো আমরা ভেজে নেব। মাছটি ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ এবং মরিচ হালকা করে টেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজটির কাঁচা ভাব চলে যাবে এবং হালকা ব্রাউন চলে আসবে, তখন আমরা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবং 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে আমরা মাছ পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সহজভাবে তেলাপিয়া মাছ ভাজি। এইভাবে মাছ ভাজি করলে 1 নিমেষে 1 প্লেট ভাত শেষ করে নেওয়া যায় এবং খেতে অসাধারণ। আপনারাও খুব সহজে এইভাবে মাছ ভাজি করে নিতে পারেন। মাছ ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।